অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের জায়গা ধরে রেখেছে তিনি হলেন অনুব্রত বিরোধী পক্ষ কাজল শেখ। কাজল শেখই এখন রাজ করছেন বীরভূমে। আর এবার কাজল শেখের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হুলস্থুল রাজ্য রাজনীতি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে কাজল শেখ, মমতার একনিষ্ঠ সৈনিক কাজল শেখ যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে একবার নয় বারবার বলেছেন তিনি একথা। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম সৈনিক তথা বীরভূমের জেলা সভাধিপতির মুখেও শোনা গেল সেই এক কথা। পৌষ মেলার মাঠে দাঁড়িয়ে এদিন কাজল শেখ বললেন, আমি নিজেও খাবো না, কাউকে খেতেও দেব না। দুর্নীতির সঙ্গে যে কোনো আপোষ নয় সে কথা তো আগেই বারবার স্পষ্ট করে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু কেন হঠাৎ আবার নতুন করে এমন বার্তা দিতে হলো বীরভূমের তৃণমূল নেতাকে? শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে 4 দিন ধরে চলছে পৌষ মেলা। এখন ভাঙা মেলা চলছে। দুপুরে সেই মেলা পরিদর্শনে যান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল মেলায় আয় ব্যয়ের হিসেব নিয়ে। উত্তরে কাজল শেখ বলেন, 4 মাস হয়ে গেল জেলা পরিষদের সভাধিপতি পদে আমাকে বসানো হয়েছে। যেদিন দায়িত্ব নিয়েছিলাম সেদিনই বলেছিলাম আমি নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না। এটাই আমার মূল লক্ষ্য। পূর্বপল্লীর মাঠে মেলাকে কেন্দ্র করে যে অতীতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সেই কথাও এদিন উল্লেখ করেন কাজল। যদিও তিনি অতীতের প্রসঙ্গ নিয়ে বিশেষ ঘাটতে চান না এখন। শুধু বললেন, অনেক ঘটনা ঘটেছে অতীতে, তবে কী সেই ঘটনা তা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি জেলা সভাধিপতি। তার কথায় এবছর একটা মাতাল পর্যন্ত মেলার মাঠে ছিল না। নিজের স্বচ্ছতা বোঝাতে গিয়ে কাজল বলেন, আয়ের হিসেব আমাদের হাতে চলে এসেছে। এসডিওর অফিসে কিছু সরকারি আধিকারিকের হাতে রয়েছে সেটা। ব্যয়ের হিসেব এখনই দেওয়া যাবে না। বিদ্যুতের বিল মেটানোর পর আয় ব্যয়ের হিসেব দেওয়া হবে। বোলপুর পুরসভার বিভিন্ন এলাকায় পোস্টার আকারে আয় ব্যয়ের হিসেব ছাপিয়ে দেওয়া হবে। আর তার মধ্যেই কিন্তু এবার মোদির সুর কাজল শেখের গলায়। মোদি বারবার বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে এবার কাজল শেখও কিন্তু একই কথা বললেন, আমি নিজেও খাবো না, কাউকে খেতেও দেব না। আর তাতেই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি।